কুফরি আদর্শ পক্ষে চেষ্টা করবেন আর ইমানদার দাবি করবেন, ইমানদার হওয়া যাবে না। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে কর্মে প্রমাণ করা, তিন জিনিসের নাম ইমান। শুধু মুখে স্বীকার করলে হবে না, শুধু অন্তরে বিশ্বাস করলেও হবে না, কাজে কর্মে আমলে প্রমাণ করতে হবে আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে লোক, আমি ইহুদি খ্রিস্টান কাফেরের দালাল না। ঠিক না? ঠিক। মুখে স্বীকার করছেন আর অন্তরে বিশ্বাস করছেন, তাতে ইংলিশও করতো, ইংলিশ আল্লাহকে বিশ্বাস করতো না। ইংলিশ তো আল্লাহর সাথে তর্ক বিতর্ক করছে, যুক্তি দিচ্ছে, তার ভিতরে আল্লাহর বিশ্বাস নাই, কথা হয় না রে, জবানে স্বীকার নাই, কিন্তু কাজে কর্মে উল্টা করছে। তাও একটা হুকুমের উল্টা, বেশি নেই। কয়টা? সব মানছে, একটা মানে নেই। কয়টা মানে নেই? কাদিয়ানিরা আল্লাহরে মানে না, কাদিয়ানিদের কাফের মানে, নামাজ পড়ে না, কতক্ষণ রোজা রাখে না, নবী মানে না, নবীরও তো মানে, খালি একটা জায়গায় ডিস্টার্ব। কোরআনও কিন্তু মানে, কথা মানে না এমন কোন জিনিস নেই, সব ঠিক আছে, শুধু একটা জিনিস মানে না, আল্লাহ নবীরে আখিরি নবী মনে করে না। ভালো বোঝেন না, এটা কত টাকা নোট, এটা 99 জায়গায় সব ঠিক আছে, আর ছাপা, আর পিরিন, এর বাইরে সুতা, সব ঠিক আছে, এক জায়গায় একটু মেলে না। সমস্যা আছে না? কত টাকার কোনো দাম আছে? মেলে না কয় জায়গায়? এক জায়গায় উল্টা বাজছে, ইমান কথা ঠিক না? ঠিক করলো। আপনি নামাজ পড়েন, অসুবিধা নেই, রোজা রাখেন, ঠিক আছে, তাহাজ্জুদ করেন, ঠিক আছে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর আইন মানেন না, মানেন কাফেরের আইন, মদের আইন, আব্রাহাম লিঙ্কনের আইন। ইমানদার হওয়া যাবে? বাবা বুঝছে কোন যাবে? মানব রচিত কুফরি কোন তন্ত্র মন্ত্র যদি কেউ মানে, কেউ বিশ্বাস করে, কেউ এটা বাস্তবায়নের চেষ্টা করে, তার ইমান থাকতে পারে না। কাজী বাবা কি করতেছি, ইমানের কি অবস্থা, আমলের কি অবস্থা বুঝতে শুনে হিসাব নিকাশ মিলে তারপর বাবার কবরে যাওয়া, কথা ঠিক না? কবরে কে পীর, কে মুরিদ, কে মুফতি, কে মুহাদ্দিস, কে মেম্বার, কে চেয়ারম্যান, কে এমপি এর মন্ত্রী, এ সমস্ত পরিচয় কবরে চলবে না। তুমি 50 বছর বুখারী পড়াইছো, এটা কবরে জিজ্ঞেস করবে না। তুমি কোরআনুল কারীমের তাফসীর লেখছো, এ দিয়েও পার পাওয়া যাবে না। গিরিশচন্দ্র সেন 30 পারা কোরআনুল কারীমের বাংলা অনুবাদ লেখছে। কত পারা? 30 পারা। আল কামুস আল মুনজিদ বড় বড় আরবি ডিকশনারি লেখছে খ্রিস্টান, কারা? যেই আরবি ডিকশনারি ছাড়া কোন মুহাক্কিক আলেম বা কোন সাহিত্যিক আরবি ভাষায় সাহিত্যিক হইতে হইলে আল কামুস আল মুনজিদকে বাদ দিয়া বড় দার্শনিক সাহিত্যিক হওয়া যায় না আরবি ভাষায়। এই আরবি ভাষা সাহিত্য লেখছে, এই লোগাত লেখছে খ্রিস্টান, কারা? ক্যালকাটা আলিয়া মাদ্রাসার 32 জন প্রিন্সিপাল ছিল, সব খ্রিস্টান, জানেন? কতজন প্রিন্সিপাল? মাদ্রাসা প্রিন্সিপাল। আচ্ছা বলেন তো, একটা মাদ্রাসা প্রিন্সিপাল হইতে কোরআন হাদিস বেশি জানতে হয় না কম? তাদের এলেম কি কম ছিল? কাজী বাবা এলেম দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, যাবে ইমান ঠিক রাখতে হবে। এইবার নিজের কাছে প্রশ্ন করেন, কার ইমানের কি অবস্থা? আল্লাহ পাক আমাদের সকলকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুন। ইমান ছাড়া কোন আমলের মূল্য নাই। ইমান ছাড়া যদি আমলের মূল্য হইতো, তাহলে কাফের মুশরিক সব জান্নাতে যেত। তারা কাফেররা অনেক ভালো কাজ করে, করে না? মানুষের রাস্তা বেঁধে দেয়, টাকা পয়সা দিয়ে সাহায্য করে, হসপিটাল বানাইয়া দেয়, ঔষধ দেয়, এগুলো কি ভালো কাজ না খারাপ কাজ? জোরে করিয়ে সওয়াবের কাজ না গুনার কাজ? এই সওয়াবের বিনিময় আল্লাহর দরবারে কিছু পাইবে না।
পাইবে না। এখানে আরেকটা কথা বলতে হয়, বলতে পারেন হুজুর আল্লাহ তো আদল, তা এখানে সে ইনসাফটা কি করলো, কাফের মুশরিকের সাথে ভালো কাজ করলো, এর বিনিময়ে আল্লাহ কি পুরস্কার দিল? হাদিসের ভিতরে আসছে কাফের মুশরিক বেঈমান নাফরমানরা যত ভালো কাজ করবে, এই ভালো কাজের জাযা বা এর প্রতিদান আল্লাহ তাদেরকে দুনিয়াতে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। নাম কামের মাধ্যমে, বিল্ডিং অট্টালিকা বাড়ি গাড়ির মাধ্যমে, প্রভাব প্রতিপত্তির মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে, সুস্বাস্থ্যের মাধ্যমে, দেখবেন যেটা যত বড় শয়তান ওটা অত বেশি সুস্থ। চক্ষু বন্ধ করে চিন্তা করলেই দেখবেন অনেক বড় বড় শয়তান আছে আমাদের দেশে, সারাদিন এসে বদদোয়া করছে বা করে আল্লাহ এটা মরতে তাইলেই বাঁচতাম, কথা হয় না। কিন্তু 20 বছর একটু হসপিটালে ভর্তি হয়েছে, আর কোনো খবর পাওয়া যায় না। পেট ব্যথা হয় না, মাথা ব্যথা হয় না, আছে না নাই? আমি নাম বলবো না, চুপ করে চিন্তা করলেই ভেঙে দিবে, কথা ঠিক না? কারণ কি? কারণ এরা যতই খারাপ কাজ করুক কিছু ভালো কাজই করছে, কথা ঠিক না? এই ভালো কাজের প্রতিদান আল্লাহ দুনিয়াতে তাদেরকে দিয়ে দিয়েছেন, কিন্তু কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া কিছু পাইবে না। কারণ কি? মাশাআল্লাহ, আপনাদের সচেতন দেন। কি কারণ? মুখস্থ করেন। কি কারণ? এই জন্য বাবা পায়ে হাত দিয়ে বলিয়া গেলাম, ইমান ঠিক করেন, তারপর বলো কবর। কারণ এই কবরে যে পরিচয় দেবেন আমি অমুক, আমি সরমনের পীর, সরমনের বলি, এ কথা কবরে শুনবে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মেয়ে ফাতেমাকে নসিহত করতেছেন, ইয়া ফাতেমা তুনকিজি নাফসাকি মিনান নার, হে ফাতেমা তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া তারপর মাওলার কবরে যাইও। কবরে যাইয়া যদি বলো আমি নবীর মেয়ে, মা এ কথা কবরে শুনবে না। ভাইরা ওয়াজ আর কিছু না, নসিহত আর কিছু না, শুধু একটা কথা মনের ভিতরে ভালো করিয়া গাঁথিয়ে রাখেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি তার মেয়ে ফাতেমাকে এই কথা বলতে পারেন, ফাতেমা সোজা না হইয়া কবরে যাইও না। ভাইরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে মেয়েদের সর্দার হইবেন বেহেশতের ভিতরে, জোরে বল সুবহানাল্লাহ। তার সন্তান হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, যারা যুবকদের সর্দার হইবে বেহেশতের ভিতরে, সুবহানাল্লাহ। তার স্বামী আলী কারামাল্লাহু ওয়াজহু, তার জীবন সঙ্গিনী সহধর্মিনী, সব কিছু বাদ দিলে আল্লাহ নবীর মেয়ে ফাতেমা। আবার কেমন নবী? সাধারণ কোন নবী না, যেই নবীকে বাইরে আল্লাহ পাক সৃষ্টি না করলে গোটা দুনিয়ার বালু কণাও সৃষ্টি করতেন না, ধরে বল সুবহানাল্লাহ। যেই নবীর উম্মত হওয়ার জন্য আগের জমানার নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করতেন, মাবুদ রে তুমি আমাদেরকে নবী না বানাইয়া যদি তোমার হাবিবের উম্মত বানাইতা কতই না ভালো হইতো, ধরে বল সুবহানাল্লাহ। ভাইরা যেই নবী বেহেশতে প্রবেশ না করলে কোন নবী রাসূল বেহেশতে ঢোকার অনুমতি পাবেন না। বেহেশত সব সময় যাকে বাইরে আকাঙ্ক্ষা করে, মাওলার কাছে বাইরে কান্নাকাটি করে, মাবুদ রে তোমার হাবিব কখন জান্নাতের ভিতরে আসবে, কখন আমরা ধন্য হয়ে যাব, সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত মুমিন মুমিনাত বেহেশতকে আকাঙ্ক্ষা করে, বেহেশতকে ভালোবাসে, আর বেহেশত সব সময় আল্লাহর হাবিবকে আকাঙ্ক্ষা করে, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের মর্যাদা মর্তবা আমি কেমনে বুঝাবো, আমার বুঝানোর যোগ্যতা নাই। ভাইয়া বেহেশতের ভিতরে ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির, বেহেশতের ভিতরে মাকআদে সিদক নামক একটা জায়গা হবে। ওই জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে নিয়ে একটা বিশাল মাহফিলের আয়োজন করবেন, জোরে বল সুবহানাল্লাহ। ওই
মাহফিলের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন নূরে জামালি হইয়া